নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি আলু পটলের ডালনার একটি রেসিপি। আলু পটলের ডালনা বানানোর জন্য এখানে আমি পটলগুলোকে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ভালো করে ছুলে যে সাইড আলুগুলো বড় ছিল ওটাকে একটু ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা জিরে বাটা, গরম মশলা বাটা। যেহেতু আমি শিলনোড়ায় রান্না করতে ভালোবাসি তাই এখানে আমি বাটা মশলা ব্যবহার করছি। আলু পটলের ডালনা বানানোর জন্য আমি একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার প্রথমে এই তেলটার মধ্যে আমি পটলগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি পটলগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আপনারা পটলটি ভাজার সময় তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, এতে পটলটা একটু ভালো ভাজা হবে আর খেতে তরকারিটা খুব দুর্দান্ত লাগে। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সবার কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। এবার আমি ভালো করে নুন হলুদ দিয়ে ঢেকে পটলগুলোকে ভেজে নিয়েছি। আপনারা এভাবে ঢেকে ভেজে নেবেন। দেখুন পটলগুলো ভাজার মধ্যে একদম পুরোপুরি কুক হয়ে গেছে। এবার আমি আরেকটু কিছুক্ষণ ঢেকে নেব। কিছুক্ষণ বাদে ঢাকনা উঠিয়ে পটলটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার পটলটি আমার ভাজা হয়ে গেছে, পটলটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে সামান্য অল্প একটু তেল দিয়ে দিব। এবার তেলটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলুটা আছে সেই আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার তেলটি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটি আগে সেদ্ধ করা আছে তাই বেশিক্ষণ লাগবে না, খুব ঝটপটি ভাজা হয়ে যাবে। এবার আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে আলুটাকে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার তো পটল গরমের সিজনে এসেছে, পটল ভাজা, পটল দিয়ে ডালনা, তারপর আপনার পটল চিংড়ি সব ধরনের রেসিপি খেতে বেশ ভালো লাগে। আর রান্না করতেও বেশ ভালোবাসি, অন্যকে রান্না করে খাওয়াতে বেশ ভালো লাগে। আপনারা পটল দিয়ে কী রেসিপি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রান্নার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আলুটি প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নিব। এবার আমি আলুগুলোকে ভালো করে নামিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে অ্যাড করছি সামান্য পরিমাণে তেল। যেহেতু তেলের পরিমাণটা কম আছে, এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটি গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নের মধ্যে দেব গোটা দারচিনি আর 3টে এলাচ। দারচিনি আর এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি শিলনোড়ায়। এবার একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর চুলার ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো, বেশি হাই ফ্লেমে রাখবো না, তবে একটু জ্বলে যাবে। এবার আমি এখানে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে গোটা জিরে। এবার একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর জিরার যে পেস্টটা ছিল ওটা। আর এখানে অ্যাড করছি আমি সামান্য পরিমাণে একটু জল। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। জলটা অ্যাড করার কারণ হচ্ছে যাতে মশলাটি জ্বলে না যায়। জ্বলে গেলে আসলে রান্নার স্বাদটাই হয় মশলাটি কষানোর মধ্যে। যদি মশলাটি কষানো ভালো হয় তবে রান্নার স্বাদ ডেফিনেটলি অনেক ভালো আসবে। আর যদি মশলাটা জ্বলে যায় তবে
তরকারির টেস্ট কখনোই ভালো আসবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটো পেস্ট। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা আমার অনেকটাই কষে গেছে, দেখুন মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। এবার আলু আর পটলগুলোকে ভালো করে মশলাটির সাথে মিশিয়ে নেব। পটলটা যেহেতু আগেই ভাজা ছিল আর আলুটাও যেহেতু আগে পুরোপুরি ভেজে নেওয়া হয়েছে, তো রান্নাটি হতে বেশি সময় লাগবে না। এবার আমি এখানে অ্যাড করছি হাফ কাপের মতো জল। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই অনুপাতে জল ব্যবহার করবেন। আমার যেহেতু ডালনাটা একটু মাখা মাখা হবে, ভালো লাগে আর টেস্টটাও বেশ ভালো লাগে, তাই এখানে হাফ কাপের মতোই জল ব্যবহার করেছি। আমার ঝোলটা ফুটে এসেছে, আর কিছুক্ষণ ঝোলটাকে জাল করে নিলে মাখা মাখা হয়ে যাবে। আমার ঝোলটি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ঝোলটিকে নামিয়ে নেব। আমার ঝোলটি সার্ভ করা হয়ে গেছে। রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। টাটা।